হ্যালো ফ্রেন্ডস, বাঙালির ডানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি লোটে মাছের ঝুড়ি। এই রেসিপিটা প্রত্যেক বাঙালিরই ভীষণই প্রিয়। এইভাবে করে যদি রান্নাটা করেন তাহলে লোটে মাছের যেটা স্মেল থাকে সেটা একদমই পাওয়া যায় না, আর খুব তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে রান্নাটা তৈরি করে নেওয়া যায়। খেতে এতটাই টেস্টি হয় যে একটা আইটেম দিয়ে কিন্তু দুপুরের খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে। আর যারা লোটে মাছ খাননি তারা একবার এভাবে করে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং বারবার এভাবে করেই লোটে মাছ তৈরি করবেন। দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি। লোটে মাছের ঝুড়ি রান্না করার জন্য আমি এখানে 1 কেজি লোটে মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছটা মেখে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ নুন, 1 চা চামচ দেবো হলুদ গুঁড়ো। এখানে মাছের পরিমাণ অনুযায়ী মশলাগুলো ব্যবহার করছি। 1 চা চামচ দিচ্ছি জিরের গুঁড়ো, 1 চা চামচ দেবো ধনের গুঁড়ো। যদি আপনাদের মাছের পরিমাণ কম বেশি হয় তাহলে মশলার পরিমাণও কম বেশি হবে। দিয়ে দিলাম 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, এর বদলে আপনারা কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন। আর 1 টেবিল চামচ দিলাম ঘষে নেওয়া রসুন, 1 চা চামচ দিলাম ঘষে নেওয়া আদা, 1 চা চামচ সরষের তেল দিয়ে দিলাম। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার সব শুদ্ধ ভালো করে চেপে মাছের সঙ্গে মেখে নিতে হবে। এভাবে করে মেখে নিলে মাছের মধ্যে মশলা পেঁয়াজ রসুনের রসটা ঢুকবে, মাছটা খেতে ভালো হবে, তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা দিয়েও আমি চটকে মেখে নিচ্ছি। মেখে আমি 10 মিনিট রেখে দেবো। যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে মেখে সঙ্গে সঙ্গে রান্নাটা করে নিতে পারেন। 10 মিনিট হয়ে গেছে, রান্নাটা করে নেবো। গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। চাইলে রান্নাটা আপনারা সাদা তেলে করতে পারেন। তেলটা ভালো মতন গরম হতে দিতে হবে। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন বাড়ি বা কমিয়ে নিতে পারেন। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 চা চামচ থেতো করা রসুন দিয়ে দিলাম। রসুনটা দিয়ে একটু নেড়ে নিয়ে মেখে রাখা লোটে মাছটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। মিডিয়ামে করে দিলেই দেখবেন এর থেকে জল বেরোবে। আমি একটা তেজপাতা মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে অনবরত নেড়ে কষিয়ে নিতে হবে। এই মাছের থেকে যে জল বেরোবে সেই জলেতেই মাছটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। আমি 3টে সরু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যারা গুঁড়ো শুকনো লঙ্কা খেতে পছন্দ করেন না তারা কাঁচা লঙ্কা আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে রান্নাটা করে নিতে পারেন। এই রেসিপিতে নুন ঝালটা একটু সমান হলে খেতে ভালো লাগে। দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। লঙ্কাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এই সময় মাছটা ভেঙে যাবে। যারা কাটা খেতে পছন্দ করেন না তারা খুব সহজেই মাছ থেকে কাটাগুলো তুলে ফেলে দিতে পারেন। আর এই সময় একটু চেক করে নেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন। আমি দেখে নিয়েছিলাম তো নুন কম আছে, তাই স্বাদ মতন নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আর হাফ টমেটো আমি স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল। যখন এটা রান্না হবে টমেটোগুলো আধা গোটা গোটা থাকবে, খেতে ভালো লাগে। এবার সব শুদ্ধ ভালো করে মিশিয়ে সে ফ্লেমটা মিডিয়াম বা লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। যখন দেখবেন জলটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দিচ্ছে তখন মনে করবেন হয়ে গেছে। আমি 2টো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। লোটে মাছে কিন্তু কাঁচা লঙ্কা আর ধনেপাতার গন্ধটা ভীষণই ভালো লাগে। যারা ঝাল কম খান গোটা রাখবেন। দেখুন কড়া থেকে লোটে মাছ ছাড়িয়ে যাচ্ছে, লোটে মাছ ভাজা ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আবার বন্ধ করে দেবো। দিয়ে উপর থেকে বেশ খানিকটা ধনেপাতা কুচি আমি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কিন্তু মাস্ট। ধনেপাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নেব। গরম ভাতের সাথে এই লোটে মাছের ঝুড়ি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। কারা কারা এভাবে করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা করেননি তারা একবার এভাবে করে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। খুব সহজেই 10 মিনিটের মধ্যে রান্নাটা তৈরি করে নেওয়া যায়। খেতে কিন্তু ভীষণই ভালো হয়। এই একটা আইটেম দিয়েই দুপুরের খাওয়াটা কমপ্লিট হয়ে যায়। খেতে এতটাই টেস্টি হয়। আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।